হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। বিষয়টা কেন গুরুত্বপূর্ণ বলছি তার কারণ হলো এই জিনিসটা অনেক সময়ই অনেকেরই খুব সিম্পল একটা জিনিস কিন্তু ভুল করে ফেলে ব্যবহারের সময়, কিন্তু সেই ভুলটা এখন থেকে আর করা চলবে না। আশা করা যায় এই ভিডিও দেখার পর আর ভুল কখনোই হবে না। চলো আমরা দেখে নিই তাহলে কোথায় কোথায় কী কী কারণে এই ভুলগুলো আমাদের হয়ে থাকে এবং এই ভুলগুলো হলে আমরা কিভাবে ব্যবহারটা চেঞ্জ করে ফেলবো। প্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, প্যারালেলিজম, অর্থাৎ প্যারালাল একটা ব্যাপার। আমরা এই প্যারালাল কথাটা আমরা একমাত্র গ্রামারে কিন্তু এই জিনিসটা ব্যবহার অনেকেই জানি না আর কি। কিন্তু এই জিনিসটা আমরা অঙ্কে, অর্থাৎ অঙ্কে জ্যামিতিতে এই প্যারালাল বিষয়টার অনেকেই আমরা শুনেছি। প্যারালাল কী জিনিস জ্যামিতিতে? এটা হলো সামান্তরিক, অর্থাৎ সমান্তরাল একটা ব্যাপার। এখানে ইংরাজিতেও সেই প্যারালাল ধরনের একটা গ্রামারের পার্ট আছে, প্যারালেলিজম। এই প্যারালেলিজমটা ব্যাপারটা কি সেটা আমি ডিটেলসে বলে দেবো। এখানে দেখো ছবিতে আমি একটা দেখিয়ে দিয়েছি, একটা দাড়িপাল্লা করে। দেখো দাড়িপাল্লাতে দুটো ব্যালেন্স করা হয়েছে। এই ব্যালেন্স সিস্টেমটাই হলো প্যারালেলিজম, অর্থাৎ যে জিনিসের আমরা ব্যবহার করব ঠিক সেই রকমই পুরো সেন্টেন্সটা সেই একইভাবে নিয়ে যাব। অর্থাৎ বাংলাতে যেটাতে আমরা অনেক সময় করি না, অনেকে সাধু ভাষা একবার একটা সেন্টেন্স, চলিত ভাষা একটা সেন্টেন্স, গুরুচণ্ডালী দোষ, সেরকম করা চলবে না। এটা অনেকটা সেই রকমই জিনিস। অর্থাৎ প্যারালেলিজমটা কী জিনিস আমরা একটু দেখে নিই। প্যারালেলিজম অর্থাৎ কথার অর্থ হলো, বাংলাতে আমি বলে দিচ্ছি, সেটা হলো সিমিলার সেন্টেন্স। আর কোনো একটা সেন্টেন্সের কোনো একটা পার্ট, যে সেই পার্টটা যেমন আছে পরের পার্টগুলোও ঠিক তাইই থাকবে। অর্থাৎ সেটা নাউন থাকলে নাউনই নিয়ে যাব, ভার্ব থাকলে ভার্বেই নিয়ে যাব, ফ্রেজ থাকলে ফ্রেজেই নিয়ে যাব। কখনোই নাউন, ফ্রেজ, ভার্ব সব একসঙ্গে গুলিয়ে দেব না। এবং প্যারালেলিজমের জিনিসটা সবসময়ের জন্য মনে রাখতে হবে, সেটা হলো আমরা যে ফরম্যাটেই করি না কেন সেই ফরম্যাটটাতেই বজায় রাখবো। চলো আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝিয়ে নিই। এখানে দেখো যেটা বলা হয়েছে প্যারালেলিজম, অর্থাৎ টুমরো আই উইল গো স্কিইং, স্নোবোর্ডিং অ্যান্ড হাইক। দেখো স্কিইং আইএনজি ফরম্যাট ভার্বের সঙ্গে, স্নোবোর্ডিং আইএনজি ফরম্যাট, কিন্তু হাইক সিম্পল ভার্ব বসে গেছে। ভার্বের সঙ্গে আইএনজি ফরম্যাট করে আমরা সাধারণত দুটো ফরম্যাট করি, পার্টিসিপেল আর জিরান্ড। এই জিরান্ড ফরম্যাটটা এখানে হয়নি, এটা কিন্তু ভুল আছে। অর্থাৎ এটা সঠিক উত্তর হতো টুমরো আই উইল গো স্কিইং, স্নোবোর্ডিং অ্যান্ড হাইক। হাইকের জায়গা হতো হাইকিং। তারপরে এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। আমরা এক্সাম্পলের মাধ্যমেই বুঝবো এবং আশা করা যায় প্রত্যেকটা এক্সাম্পল দেখলে তোমাদের আর কোনো দিন কোনো প্রবলেম হবে না। পরে এক্সাম্পল হচ্ছে উই ওয়ান্টেড টু কুক অ্যান্ড টু গো সুইমিং। এখানে দেখো সুইমিং কিন্তু প্রথমটাতে আছে কুক, এটা কিন্তু ভুল আছে। দুটো একই ফরম্যাটে আমাদের নিয়ে যেতে হবে। আমি আগেই বলেছি ভার্ব থাকলে ভার্ব, নাউন থাকলে নাউন। তাহলে প্রথম ফরম্যাটটাতে কি আছে? উই ওয়ান্টেড টু কুক, তাহলে পরের ফরম্যাটটা টু সুইম, মিটে গেল, কোনো সমস্যা নেই। এবার দেখো তারপরে আমি আরও দুটো এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। এইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইনফিনিটিভ টু এরও ব্যবহার করা যাচ্ছে, তার সাথে সাথে অনেক সময় দেখা যায় সেটা ডাইরেক্ট ভার্বের সঙ্গে আইএনজি ফরম্যাটটা করে সেটাকে নাউন ফরম্যাটে অর্থাৎ জিরান্ড ফরম্যাটে করা যাচ্ছে। সেটা কেমন চলো আমরা দেখে নিই। জর্ডান লাইকস হাইকিং, ঠিক আছে, সুইমিং, ঠিক আছে, অ্যান্ড রাইডিং, ঠিক আছে। অথবা আমরা করতে পারি জর্ডান লাইকস টু হাইক, টু সুইম অ্যান্ড টু রাইড। এখানে একটা জিনিস বলার আছে, নিচে নোটটা একটু দেখে নিও, নোটে আমি বলে দিয়েছি। সেটা হলো এই টু কথাটা দেখো তিনবার ব্যবহার করেছি। তুমি তিনবার ব্যবহার নাও করতে পারো তোমরা, অর্থাৎ তিনবার ব্যবহার না করে তোমরা একবারই ব্যবহার করতে পারো। সেটা কেমন? সিম্পলি ওই টুটাকে সবার শুরুতে লিখে দাও। অর্থাৎ অঙ্কে যেমন আমরা 2 বা 4 কমন নিতাম না, ওই রকমই টুটা কমন হয়ে গেল। টুটা যখন শুরুতে বসালাম, অর্থাৎ জর্ডান লাইকস টু হাইক, সুইম অ্যান্ড রাইড, সবগুলো টু কিন্তু কমনে একসঙ্গে এসে গেল, কোনো সমস্যা নেই। তারপরে যেটা একটুখানি এক্সাম্পলটা দেখে নাও। এখানেও দেখো জোসেফ লাভস ওয়াচিং টিভি মোর দ্যান টু রিড। এখানে ওয়াচিং আর টু রিড এ দুটো কিন্তু দুটো কন্ট্রাস্ট, অর্থাৎ দুটো আলাদা রকম রয়েছে। দুটো আলাদা রকম করা যাবে না। আমি আগেই বলেছি একই রকম ফরম্যাটে নিয়ে যেতে হবে, হয় ওয়াচিং রিডিং দুটো এক ফরম্যাট, না হলে টু ওয়াচ টু রিড।
নিচে এক্সাম্পল করে দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারো। তারপরে যে ফরম্যাটটা রয়েছে ফল্টি ফরম্যাট, আই লাইক সুইমিং বেটার দ্যান টু ডাইভ, আমি সাঁতার কাটতে ভালোবাসি ডুব দেওয়ার চেয়ে, এটা কিন্তু ভুল আছে। অর্থাৎ সুইমিং তাহলে ডাইভটা আর না করে ডাইভিং করে দিতে হবে, দুটো একই ফরম্যাট গেল। তারপর রয়েছে আই টুক মাই গার্লফ্রেন্ড আউট সুইমিং অ্যান্ড ডান্সিং, অর্থাৎ এখানে সুইমিং এবং ডান্সিং দুটো ফরম্যাটই কিন্তু ঠিকঠাক আছে। ভুল ফরম্যাটটা কী হতো, হয় আমরা সুইম করে দিতাম ডান্সিং করতাম, নাহলে সুইমিং ডান্স এরকম করে দিলে কিন্তু ভুল হবে। অর্থাৎ যা করব সব একই ফরম্যাট। ট্যুরিস্ট এনজয় ভিউইং, এখানে ভিউইং আর নিচে করে দেওয়া আছে টু এক্সামিন, দুটোর মধ্যে কিন্তু কন্ট্রাস্ট, ভিউইং এক্সামিনিং অথবা টু ভিউ টু এক্সামিন, যে কোনো একটা ফরম্যাট ব্যবহার আমরা করতে পারবো। এবার চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলগুলো প্রথমে দেওয়া আছে নট প্যারালাল, তারপরে দেওয়া আছে প্যারালাল। চলো আমি প্রথমটা একটু বলি। মাই ইংলিশ কনভারসেশন ক্লাস ইজ মেড আপ অফ স্প্যানিশ, এখানে দেখো চাইনিজ, স্প্যানিশ এই সমস্ত কিন্তু এক একটা ভাষার নাম। তাহলে এখানে চাইনিজ যদি একটা ভাষার নাম বলা হয়, ঠিক তারপরে দেখো স্প্যানিয়ার্ডস, ঠিক আছে, অ্যান্ড সাম আর ফ্রম বসনিয়া, এখানে দেখো বসনিয়া একটা দেশ, সেই দেশের যে ভাষা সেটাকে বলে বসনিয়ানস। তাহলে সাম আর ফ্রম বসনিয়া এই ফরম্যাটটা কিন্তু ভুল দেওয়া আছে, অর্থাৎ সেটা বসনিয়ানস করে দিলে আর কোনো সমস্যা নেই, যদি না করতে পারো তাহলে কিন্তু সমস্যা আছে। দ্য স্টুডেন্টস হু ডু ওয়েল অ্যাটেন্ড ক্লাস, দে ডু দেয়ার হোমওয়ার্ক, এখানে দেখো ফরম্যাটটাতে ভুল কোন জায়গায় আমি সেটা বলে দিচ্ছি। স্টুডেন্টস, তারপরে বলা আছে হু ডু ওয়েল অ্যাটেন্ড ক্লাস, তারপরে আবার দেখো দে বলা আছে, দে কেন বলবো আমরা, দে হবে না, এই জায়গায় দেটাতে ভুল আছে, অর্থাৎ দের জায়গায় আমরা করে দেবো দেটাকে উড়িয়েই দেবো, উড়িয়ে দিয়ে ডিরেক্ট লিখে দেবো দ্য স্টুডেন্টস হু ডু ওয়েল অ্যাটেন্ড ক্লাস ডু দেয়ার হোমওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ইন ইংলিশ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার তারপরে দেখো যে ফরম্যাটটা রয়েছে, আমি ছবিটা একটু ওপরে তুলে দিই। দ্য টিচার ওয়ান্টেড টু নো হুইচ কান্ট্রি উই কেম ফ্রম অ্যান্ড আওয়ার ফিউচার গোলস, অর্থাৎ এই ফরম্যাটেও কিন্তু একটা জিনিস ভুল করে দেওয়া আছে, অর্থাৎ হুইচ কান্ট্রি উই কেম ফ্রম এই ফরম্যাটটা ঠিক আছে, কিন্তু তারপরে দেখো বলা আছে অ্যান্ড আওয়ার ফিউচার গোলস, এবং আমাদের ফিউচার গোলটা কী সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে, অর্থাৎ হোয়াট আওয়ার ফিউচার গোলস ওয়ার, অর্থাৎ আমাদের ফিউচার গোলটা কী আছে সেটা আমরা কিন্তু এখানে বুঝিয়ে দিলাম এই সেন্টেন্সের মাধ্যমে। আর লাস্ট সেন্টেন্স, দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ইভিনিং ক্লাসেস আর দ্য সেম অ্যাজ দ্য ডে ক্লাসেস, এখানে দেখো সেই একই কথা, ওই দুটো ফরম্যাটের মধ্যে একটুখানি কমিউনিকেশন গ্যাপ আছে, অর্থাৎ প্রথমটা দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ইভিনিং ক্লাসেস, ঠিক আছে, আর দ্য সেম অ্যাজ এই ফরম্যাটটার পরে প্রথম ফরম্যাটটা যেমন বসানো ছিল লাস্ট ফরম্যাটটাও আমরা ঠিক সেই রকমই বসাবো, অর্থাৎ দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ডে ক্লাসেস, অর্থাৎ দুটো ফরম্যাটই কিন্তু সমান হয়ে গেল, মানে বোথ নাউন ফ্রেজ আমরা ব্যবহার করে ফেললাম। তাহলে শুরুরটা নাউন হিসেবে ব্যবহার করেছি, তারপরটা কমপ্লিমেন্ট, তারপরটা নাউন ক্লজ, আর লাস্টেরটা নাউন ফ্রেজ। এবার চলো নট প্যারালাল আর প্যারালাল লাস্ট একটা ফরম্যাটটা আমরা দেখে নিই, তারপর আমরা একটু এক্সাম্পল ফর দ্য এক্সামস দেখে নেব। এখানে যেমন ফরম্যাটটা দেওয়া আছে ফ্রেজে, অর্থাৎ এখানে যে জিনিসটা বলা আছে প্রোডাকশন ম্যানেজার আমার কাছে জিজ্ঞাসা করলো খুব তাড়াতাড়ি লিখতে, কুইকলি, অ্যাকুরেটলি, সব ly যোগ করা হয়েছে কিন্তু, অর্থাৎ অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। ডিটেইলড ম্যানার, অর্থাৎ ডিটেইলড ম্যানারটা কিন্তু আর এখানে অবশ্যই মনে রাখতে হবে অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে যে হিসেবেটা ব্যবহার করতে হবে সেটা ডিরেক্ট যে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে তার সঙ্গে ly যোগ করে, অর্থাৎ অ্যাডভার্ব ফরম্যাটটা আমরা ব্যবহার করব, অর্থাৎ থরোলি, এটাই কিন্তু এর ফরম্যাট, এছাড়া কিন্তু অন্য কোনো ফরম্যাট নয়। তারপরে যেটা রয়েছে বব ইজ নট, মানে এগুলো একটু তোমরা এক্সারসাইজ এক্সামের জন্য প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। বব ইজ নট অনলি লয়াল টু ফ্রেন্ডস বাট অলসো, এখানে দেখো বাট অলসো দিয়ে আমরা কোনটা বসাবো,
কোনটা সঠিক বলে মনে হচ্ছে? এখানে দেখো লয়াল, নট অনলি লয়াল, লয়াল কথাটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তারপর আমরা এখানে অ্যাডজেক্টিভটা খুঁজবো। এখানে দেখো সি নাম্বার দাগে আছে ফ্রেন্ডলি টু স্ট্রেঞ্জার্স, ফ্রেন্ডলি কথাটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এলওয়াই মানেই কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব হবে এমন কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, লাস্ট ওয়ান, হেনরি লাইকস পিৎজা মোর দ্যান ড্যাশ, অর্থাৎ পিৎজা, পিৎজা এখানে নাউন ফরম্যাট, পিৎজাটাকে ও বেশি ভালোবাসে কিসের চেয়ে? নিচে যে ফরম্যাটগুলো দেওয়া আছে, স্পিনাচ অর্থাৎ পালং শাক, পালং শাকের চেয়েও বেশি ভালোবাসে, এই ফরম্যাটটা সঠিক। তারপরে দেখো টু ইট, প্রথমে কিন্তু হি লাইকস টু ইট পিৎজা এরকম যদি থাকতো তাহলে কিন্তু টু ইট স্পিনাচ করতে পারতাম, যেহেতু টু ইট নেই ফরম্যাটটাই পুরো ভুল, বাকিগুলো সবই ভুল আছে, প্রথমটাই ঠিক আছে। তাহলে মোটামুটি বোঝা গেল। আমি আবারও বলে দিচ্ছি, প্যারালেলিজম কথার অর্থ হলো সমান ফরম্যাট, অর্থাৎ সমান্তরাল একটা ফরম্যাট তৈরি হবে, অর্থাৎ একটা যে ফরম্যাট আমরা দেখতে পাবো যে ফরম্যাটে আছে ঠিক নেক্সটটা ঠিক সেই ফরম্যাটেই যাবে, অন্য কোনো ফরম্যাট নয়, এটাই কিন্তু এর নিয়ম। চলো তাহলে, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে প্রশ্ন করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।